আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম وأيضا قال في موضع آخر إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم في حديث المباركة قال الله تعالى في حديث القدسي كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق أو كما قال عليه الصلاة والتسليم মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের অশেষ করুণা ও দয়া যে আমি আপনি গত কয়েক সপ্তাহ ধরে আল্লাহর ব্যাপারে আলোচনা শুনছিলাম। আল্লাহ কি তার ক্ষমতা, কি তার জ্ঞান, তিনি কি করতে পারেন, কি জন্য এই সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, তথা আমাকে আপনাকে জিন জাতিকে কেন সৃষ্টি করলেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমার আপনার জানা দরকার। প্রথমেই বলেছিলাম আল্লাহ কে। আল্লাহ হলেন ওই সত্তা যিনি সকল পরাকাষ্ঠার অধিকারী, সমগ্র দোষ হতে মুক্ত। আল্লাহ ওই সত্তা যিনি সকল পরাকাষ্ঠার অধিকারী এবং সমগ্র দোষ হতে মুক্ত। আল্লাহর অসংখ্য গুণ আছে, একাধিক গুণ আছে, গুণবাচক নামও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেন আল্লাহর এক কম 100 অর্থাৎ 99টি নাম আছে। এক কম 199টি নাম আছে। কোরআন পাকের প্রায় 4 জায়গায় এসেছে ফালাহুল আসমাউল হুসনা। ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুলিদ উল্লাহ আবিদ উর রহমান, তোমরা আল্লাহ বলে রাখো বা রহমান বলে রাখো। আইয়াম্মা তাদউ, যে নাম দিয়ে রাখো না কেন আল্লাহ, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য সুন্দর নাম আছে। আমার আপনার নাম থাকে, আমার আপনার একটা ডাক নাম থাকে, একটা তোলা নাম থাকে। ডাক নামটা যখন আমার আপনার উচ্চারণ করা হয় প্রত্যেকটা মানুষ হাসে, আর আমার আপনার সুন্দর নামটা সিন্ধুকের মধ্যে ভরা থাকে। কখন দরকার হয় ওই নাম? বিয়ের সময়। কখন দরকার হয় ওই নাম? খাতা কলমে যখন লেখা হয় তখন। কিন্তু সমাজে আমি আপনি হাস্যকর হয়ে যাই, কালটু, ফল্টু, মুটু ইত্যাদি ইত্যাদি কত রকম একটা লজ্জাজনক নাম যাকে বলে, মানুষ শুনলেই মাথা ঠোঁটাই হয়ে যেতে হয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আল্লাহর নাম সেরকম নয়। আল্লাহর প্রত্যেকটা নামই সুন্দর। যে নাম নেবেন ওটাতেই অপূর্ব মজা পাবেন, স্বাদ পাবেন। অন্য নাম নেবেন আরো স্বাদ পাবেন, আরো নাম নেবেন আরো স্বাদ পাবেন। আল্লাহর প্রত্যেকটি নাম সুন্দর। যেমন জবানে উচ্চারণ করা সহজ, যেমন সেই সব নামের অর্থগুলোকে জানা মনকে একেবারে কি আনন্দই ভরে দেয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার ওই সুন্দর নাম রাখা দরকার, যেমন তেমন নাম রাখা ঠিক নয়। এমনিই তো বলা হয়েছে অভিভাবক যারা আছে, মাতা পিতার কর্তব্য হলো যখন শিশু পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো সর্বপ্রথম তার সুন্দর একটা নাম রাখা। আমি আপনি কিন্তু এতেই ভুল করি। প্রথম যে দায়িত্ব ছিল সেই দায়িত্বই আমার আপনার ভুল। আমি আপনি নাম এমন রাখি হাস্যকর, আমি আপনি নাম এমন রাখি কি যারা একেবারে সেলিব্রিটিস তাদের নাম নিয়ে নাম রাখি। কিন্তু ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, কত নবী অতিবাহিত হয়ে গেছেন, তারা নিষ্পাপ ছিলেন,
তাদের নাম কত সুন্দর, এ সমস্ত নাম আমার আপনার পছন্দ হয় না। পছন্দ হবে কি করে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ? আমি আপনি তো পশ্চিমাদের অনুসরণ করে থাকি। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি প্রকৃত ইমানদার, যে ব্যক্তি প্রকৃত আল্লাহ বিশ্বাসী, আল্লাহর বিশ্বাস মনের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতপথ ছেড়ে গেছেন, নিশ্চয়ই সেই আদর্শ এবং সেই মতপথ অনুযায়ী সে চলবে। নবীজি বলে গেছেন সুন্দর নাম রাখো, আমার আপনার উচিত সুন্দর নাম রাখা। যদি না জানা থাকে, যারা বিজ্ঞ জ্ঞানী গুণী, তাদের কাছে যাওয়া, তাদের দ্বারস্থ হওয়া, তাদের স্বর্ণপূর্ণ হওয়া এবং জানা যে আমার কলিজার টুকরা এসেছে, বা আমার সোনা এসেছে, আমার মনা এসেছে, আমার শিশু বাচ্চা এসেছে, অনেক জপ্তপের পর, অনেক তপস্যার পর, অনেক পরিশ্রমের পর, অনেক মেহনতের পর। ভাই মত আমি আমার বাচ্চার একটা সুন্দর নাম রাখতে চাই, ওই নামটা কি হতে পারে? মোহতারাম দোস্ত ভাই, এটা জানার আমার দরকার, কিন্তু আমার আপনার জানার আগ্রহ নেই। আমি আপনি জানছি যে যেমন তেমন নাম দিতে হবে। মোহতারাম দোস্ত, যাকে দিকে আমি যাচ্ছি না, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ কে কথা চলছিল? আল্লাহ হলেন ওই সত্তা যিনি সকল পরাকাষ্ঠার অধিকারী এবং সমগ্র প্রকার দোষ থেকে মুক্ত। আল্লাহ ছাড়া অসংখ্য নাম আছে, প্রত্যেকটি নামই সুন্দর। যে নাম দিয়ে ইচ্ছা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ শোনেন। আল্লাহ বলেই ডাকতে হবে, তবে আল্লাহ সাড়া দেবে এমনটা নয়। হ্যাঁ, আপনার আল্লাহ বলতে ইচ্ছা হলে আল্লাহ বলুন, রহমান বলতে ইচ্ছা হলে রহমান বলুন, রাহিম বলতে ইচ্ছা হলে রাহিম বলুন, গফফার বলতে ইচ্ছা হলে গফফার বলুন, সাত্তার বলতে ইচ্ছা হলে সাত্তার বলুন, আলিম বলতে ইচ্ছা হলে আলিম বলুন, সামি বলতে ইচ্ছা হলে সামি বলুন, বসির বলতে ইচ্ছা হলে বসির বলুন। অসংখ্য নাম আছে, যে নাম দিয়ে আপনি ডাকবেন আল্লাহ সেই নামেই সাড়া দেবে, আপনার ডাকে সাড়া দেবে। তবে হ্যাঁ, এই সমস্ত নামের মধ্যে সত্তাবাচক নাম হলেন আল্লাহ। ওলামাদের মতামত রয়েছে যে আল্লাহর ইসমে আজম আছে। ইসমে আজম বলতে হচ্ছে সব থেকে বড় নাম, যে নাম দিয়ে মানুষ দোয়া করলে আল্লাহ তার দোয়া অগ্রাহ্য করেন না, কবুল করে নেন। অগ্রাহ্য হয় না, কবুল হয়ে যায়। ওই নাম নিয়ে দোয়া করলেন, এদিকে দোয়া করাও শেষ, আর কি কবুল হওয়া শেষ। মোহতারাম দোস্ত বুজুর্গ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেন যে আল্লাহর সব থেকে বড় নাম যেটা হচ্ছে, সেটাই হচ্ছে আল্লাহ, অন্য নাম নয়। আল্লাহই হচ্ছে সব থেকে বড় নাম। আল্লাহ দিয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আমার আপনার প্রশ্ন জাগবে, আপনি এতবার দোয়া করি আল্লাহ নিয়ে, কই আমাদের দোয়া তো কবুল হয় না? আমরা তো আল্লাহ বলেই তো দোয়া করি, আল্লাহ গো এই করে দাও, আল্লাহ গো এই করে দাও, আল্লাহ গো এটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, করি বল করি না? তারপরেও দেখছি আমাদের দোয়া কবুল হচ্ছে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নামটা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ নামটা যেখান থেকে বের হওয়া দরকার সেই জায়গা থেকে বের হওয়া উচিত, সেই বের হওয়া জায়গা থেকে বের হওয়া দরকার। পাক পবিত্র জবান থেকে যখন আল্লাহ শব্দটি বের হবে আশা এবং ভয়ের মধ্যে দিয়ে, তখন বলা হচ্ছে এই আল্লাহ আপনার কাজ কার্যকারী হবে, ওই দোয়াটা কবুল হবে। আমার আপনার মুখ ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ বললে নাই, মাথা থেকে পা নখ পর্যন্ত আমি আপনি গুনাতে ভরপুর, দোষ ত্রুটিতে ভরপুর। এগুলো আগে ঝরান, আগে তওবা ইস্তেগফার করুন আল্লাহর কাছে, তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিন, তারপর দোয়া করুন, দেখেন প্রত্যেকটা দোয়া কবুল হবে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। বন্দুকের একটা গলি, বন্দুকের গলি যে যদি আপনি হাতে করে নিয়ে কোনো বস্তুর দিকে নিক্ষেপ করেন, কোনো প্রাণীর দিকে নিক্ষেপ করেন, ওই প্রাণী কি মরবে? বন্দুকের একটা ছোট্ট গুলি যদি একটা পিঁপড়ের উপরে আপনি আঘাত করেন হাতে করে, ওই পিঁপড়েটাও কিছু হবে না। আর ওই বন্দুকের গুলি যদি বন্দুকের মধ্যে রেখে তারপর কি করেন, চালান, ভাই বাঘ কান্না, ভাল্লুক কান্না, হাতি পর্যন্ত মরে যাবে। মরবে কি মরবে না বলেন? গুলি একই, কিন্তু কোথা থেকে যাচ্ছে? একটা হাত থেকে, যেখানে জায়গা নাই, এখান থেকে মারা জায়গা নাই, এটা গুলি হাত দিয়ে মারা জায়গা নাই। কোথা দিয়ে মারা জায়গা? বন্দুক থেকে মারার জায়গা। ভাই মন্ত্রম দেখো, বন্দুকের মধ্যে যখন থাকলো তখন গুলি নিজস্ব কাজ প্রয়োগ করবে, তখন পিঁপড়ের দরকার হয় না, মানুষও মারবে, হ্যাঁ বাঘও মারবে, ভাল্লুকও মারবে, হাতিও মারবে, যত বড় বড় প্রাণী তাবর প্রাণী আছে সেগুলোও মরে যাবে একটা গুলিতেই। ওইগুলি যখন আপনি কি তার জায়গা থেকে বের করে অন্য জায়গা থেকে কি মারবেন, একটা পিঁপড়ে পর্যন্ত মরবে না। মরবে? মরবে না ভাই মন্ত্র।
আমার আপনার জবান যদি পাক হয়ে যায়, আমার আপনার জবান যদি পাক হয়ে যায়, অন্তর যদি খালিস থাকে, অন্তরে আল্লাহর ভয় থাকে, আশা থাকে, ঈমান আমার আপনার মজবুত থাকে, যখন আমি আপনি ওই মুখ থেকে আল্লাহ বলে একবার কি করব, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহকে এটা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমরা তোমার ডাকে সাড়া দেবো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উদউনি, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তোমাদের দোয়া কবুল করব। মোহতারাম দোস্ত বুজুর্গ, তাড়াতাড়ি ফিতনা আপনারা সকলে জানেন, চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, তারা যখন কি ক্ষমতায় আসলো, তখন এক এক দিনে প্রায় 2 লক্ষ মুসলমানকে জবাই করেছিল। বাগদাদের যে সমস্ত ড্রেন ছিল, ওই ড্রেনে পানির পরিবর্তে কি রক্তের স্রোত বইত। মুসলমানদের বাদশাকে বস্তার মধ্যে পুড়ে, বস্তার মুখ এঁটে দিয়ে লাথি মেরে মেরে ফেলেছিল। কেন? মুসলমানরা ভোগ বিলাসে কাটাছিল, ঈমান আমল ভুলে গিয়েছিল, জিহাদ ভুলে গিয়েছিল, সৎকর্ম ভুলে গিয়েছিল, আরাম আয়েশের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যেতে থাকছিল। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা যদি আমার কাজ না করো, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আনবো। তোমরা যদি আমার কাজ না করো, দিনের কাজ না করো, দিনের সাথে যুক্ত না হও, ইমানদার না হও, সৎকর্ম না করো, তা তোমাদের পরিবর্তে অন্য একটা জাতি আনবো। অন্য জাতি তোমাদেরকে উৎখাত করে দেবে, শেষ করে দেবে, তারপর ওই জাতিকে আমি হেদায়েত দেবো, তারা আমার দিনের কাজ করবে। এটা হয়েছে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি পৃষ্ঠা উল্টান, বুঝতে পারবেন। তারা এসে মুসলমানদের কত ক্ষয়ক্ষতি, কত কেতাব, কত গ্রন্থ নষ্ট করেছিল ভাই মোহতারাম। নদীতে বলা হচ্ছে কেতাবের দ্বারায়, বই পুস্তকের দ্বারায় ব্রিজ বানানো হয়েছিল, পুল বানানো হয়েছিল। নদীর পানি একদিন দুদিন নয়, 1-2 মাস পর্যন্ত কালো আকার ধারণ করেছিল। আগে তো হাতের কলমের দ্বারা, হাতের কালির দ্বারাই বই পুস্তক লেখা হতো ভাই মোহতারাম। আমার আপনার মতন প্রিন্ট ছাপা তো ছিল না আগে, হাতের কালির দ্বারাই। ওই যে পানি পর্যন্ত কালো হয়ে গেছিল 1-2 মাস ধরে। কত বই, কত পুস্তক নষ্ট হয়েছে বলেন। আর মুসলমানদের ওই অবস্থা বললাম, প্রত্যেক দিনে এক দিনে 2 লক্ষ মুসলমানকে প্রায় জবাই করা হতো। আর মুসলমানদের রক্ত স্রোত বলা হয়েছে নদীতে, এবং ট্রেনে স্রোত বইত। তাতারিদের রাজপুত্র যখন বাগদাদে প্রবেশ করছে, তখন ঘোষণা করে দিচ্ছে যে আজকের দিনে যেন একটা মুসলমানও যেন এই বাগদাদ শহরে না দেখতে পারি, তাহলে তার ঠিক হবে না। তার জন্য একজনকে পর্যবেক্ষণ করার জন্য পাঠালো, যাও কেউ আছে কিনা দেখো সব বাগদাদ শহরের মধ্যে। দেখো না, জাহাপানা কিছুই নেই, শুধু একটা মসজিদে দেখলাম একজন কি বৃদ্ধ ব্যক্তি আছে, আর একজন তার শিষ্য আছে বসে, তার কাছে কিছু শিষ্য কিছু শিখছে। রাজপুত্র বলে, ডাকো তাদের দুজনকে আমার কাছে নিয়ে এসো। দুজনকে যখন নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলো যে আমি যে ঘোষণা করেছি যে এই বাগদাদ শহরে যেন একটা মুসলমানও না থাকে, তুমি কি আমার ঘোষণা শুনতে পাওনি? তোমরা কি আমার ঘোষণা শুনতে পাওনি? বলছে, হ্যাঁ, ঘোষণা শুনতে পেরেছি, আমাদের কানে এসেছে, আমরা শুনেছি, আমরা বুঝেছি, অনুধাবন করেছি। তাহলে কেন বাগদাদ শহর ছেড়ে যাওনি? কেন এখান থেকে বের হয়ে যাওনি? তখন ওই যে বৃদ্ধ ব্যক্তি ছিলেন, উনি ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, মুখ ছিল পাক পবিত্র, অন্তরে আল্লাহর ভয় ছিল, বিশ্বাস ছিল প্রগড়, আশাও ছিল, ভয় আশা বিশ্বাস, তার সাথে সৎকর্ম, এবং মুখ ছিল পবিত্র। বলছে, আমরা আল্লাহর ঘর থেকে কোথায় যাব? এটা আল্লাহর ঘর, কোনো মানুষের নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলে না এখানে। তুমি তো একজন মানুষ, তোমার হুকুম কি আদেশ, তোমার আদেশ কি পালন করবো আমি? যদি আমার আদেশ পালন না করো, তাহলে আমার হাত থেকে কে বাঁধাবে? সঙ্গে সঙ্গে বললো, কি একে কি গলায় কি করো, শিকল দিয়ে দাও, হাতে হাত করে পরিয়ে দাও, পায়ে বেড়ি বানিয়ে পরিয়ে দাও। আল্লাহর ওলিকে গলায় শিকল পরিয়ে দেওয়া হলো, হাতে হাত করে পরিয়ে দিল হলো, পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। তারপর বললো, এবার আমার হাত থেকে কে বাঁচাবে? তুমি যে বলছো এখানে কি আল্লাহর হুকুম চলবে, আল্লাহ ছাড়া কেউ হুকুম পালন করা হবে না, আমার হাত থেকে কে বাঁচাবে? ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, তিনি কোনো বন্দুক চালাননি, তিনি তীর চালাননি, তিনি তলোয়ার চালাননি, তিনি বোমা মারেননি, তিনি লাঠি সোঁটাও ব্যবহার করেননি। তিনি মুখ থেকে জাস্ট একটা শব্দ, একবারে ভয়ের সাথে, বিশ্বাসের সাথে, গাম্ভীর্যের সাথে বললেন, আল্লাহ। কি বললেন? আল্লাহ। যখনই বললেন আল্লাহ, মোহতারাম দোস্ত বুজুর্গ, গলা থেকে শিকল ছিঁড়ে গেল, হাত থেকে হাত করে ছিঁড়ে পড়ে গেল, পায়ের বেড়ি ছিঁড়ে পার হয়ে গেল। আমি কি বলছিলাম? আল্লাহ শব্দটা কি ইসমে আজম, আল্লাহ সব থেকে বড় নাম।
যখন আমার আপনার অন্তর আল্লাহর বিশ্বাসে, আল্লাহর ভয়ে, আল্লাহর আশাতে ভরপুর থাকবে, আমার আপনার কর্মগুলো নবী সুন্নাত তরিকা অনুযায়ী হবে এবং তার সাথে পাক জবান থাকবে, ওই পাক জবান থেকে, পবিত্র জবান থেকে যখন আমার আপনার মুখ থেকে বের হবে আল্লাহ, আর আল্লাহ বলে যে শব্দটা, যে আশাটা আমি আপনি আল্লাহর কাছে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। আমি আপনিও আল্লাহ আল্লাহ বলে দোয়া করছি, কিন্তু আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? ভাই মতে ওই বন্দুক থেকে কি বের করে গিয়ে গুলি, যেরকম হাত থেকে যে গুলি নিয়ে কোনো প্রাণীকে মারা হয়, মরতে পারে না, ওরকম আমার আপনার জবানটাও হয়ে গেছে কি না পাক, অপবিত্র হয়ে গেছে। ভাই মতো সারা দিন, দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত পরচর্চা, মসজিদে এসে পর্যন্ত পরচর্চা, আল্লাহর ঘরে এসছি নামাজের জন্য অপেক্ষা করছি, এখানেও কি পরচর্চা হচ্ছে, ও অমক ও অমক, ও এই করেছে ও এই করেছে। সব থেকে পবিত্র স্থান, সব থেকে প্রিয় স্থান, যেখানে শুধুমাত্র আল্লাহ আল্লাহর কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, দিন সম্পর্কে আলোচনা হবে, এখানেও বলা হচ্ছে পরচর্চা। আমার আপনার মুখের অবস্থা কি? তাহলে চিন্তা করে দেখুন, যদি আল্লাহর ঘরে সব থেকে প্রিয় স্থানে যদি এই অবস্থা হয়, তাহলে আমি আপনি যখন বাইরে যাব, বিশেষ করে বাজারে যাব বা জোয়ার আড্ডাসে বসবো, সাতটার আড্ডাতে বসবো, ওই সময় আমার আপনার জবানের অবস্থা কি হয়? এমনি তো দেখা যায় যত শিক্ষিতই হোক আর যত কি কোমরা একা পদভষ্টই হোক না কেন, মুখ থেকে যেন একটু গালির ফোয়ারা ছুটতে, কথায় কথায় একটা মাত্রা আসে, কথা বলবে, কথার সাথে ওই মাত্রাটা লাগবে একার দিয়ে। চিন্তা করে দেখেন, অনেক মানুষের মুখ থেকে শুনেছি যে এরা এত শিক্ষিত বা এরা এত দামি আর এরা এরকম বংশের মানুষ, মুখ থেকে কথা বের হচ্ছে কি একটা কথা, তার সাথে দুটো মাত্রা। মোহতরম দোস্ত বুজুর্গ, এই মুখ দিয়ে যখন আমি আপনি দোয়া করব, এই মুখ দিয়ে যখন আল্লাহ আল্লাহ বলবো, এই মুখে আল্লাহ বলে আমি আপনি আমার আপনার আশা নিরাশার কথা আল্লাহকে বলবো, আল্লাহ কবুল করবেন? আগে মুখটাকে ঠিক করতে হবে, আগে মুখটাকে ঠিক করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব দেয়, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। একটা হলো মুখ, আর একটা হলো তার লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আসলেন, উকবা বিন আমির যত সম্ভব সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, মুক্তি কিভাবে পাবো? এই যে যা পাপ হয়ে যাচ্ছে, যে অন্যায় হয়ে যাচ্ছে, যে ত্রুটি বিচ্ছিত হচ্ছে, গরিত কাজের সাথে মানুষ লিপ্ত হচ্ছে, এই সমস্ত বস্তু থেকে কিভাবে বাঁচবো? এ তো মনে হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য অপরিহার্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনটে কাজ বেশি বেশি করো। কটা কাজ? তিনটে কাজ বেশি বেশি করো। তিনটে কাজ বেশি বেশি কি করবো? তাহলে আমি আল্লাহ রাসূলকে বললেন যে তিনটে কাজ আমি বেশি বেশি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করো, অযথা বাইরে ঘুরে বেরো না। দরকার পড়বে তবেই বাইরে যাবে। কি করবে? দরকার পড়বে তবেই বাইরে যাবে, তার আগে বাইরে যাবে না। ঘরের মধ্যে থাকো। যত বেশি বাইরে যাবে সাক্ষাৎ বেশি হবে, সাক্ষাৎ যত বেশি হবে কথা বেশি হবে, কথা যত বেশি হবে তত কি হবে? হয় গালি বের হবে, আর না হয় কি হবে? পরচর্চা হবে, না হয় অন্য কোনো মিথ্যা কথা বলবে, না হয় ঠকাবে, না হয় কারো গোপন তথ্য প্রকাশ করবে, ইত্যাদি ইত্যাদি। কারোর উপর অভিশাপ দেবে, বদদোয়া দেবে। কি বলেন? হয় কি হয় না? যত বেশি বাইরে বার হবেন তত সাক্ষাৎ, তত কথা, তত কি বিপদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কথা কম বলো, বেশি কথা বলো না, ওজন করে করে কথা বলো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কথাটা বলবে, যে কাজটা করবে, তার আগে ভাববে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি এই কথাটা ঠিক কি ঠিক নয়, যে কাজটা আমি করতে যাচ্ছি এই কাজটা ঠিক কি ঠিক নয়, এটা আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনি করে ফেললেন, বলে ফেললেন, তারপর ভাবলেন, তারপর চিন্তা করলেন, এতে কোনো লাভ হবে না, এতে ক্ষতি ছাড়া আর কিছুই না। আমাকে আপনাকে ভেবে চিন্তা করতে হবে, কারণ বেশি কথা বলতে নিষেধ করছেন। নবীজি বলছেন, মানুষ যখন আল্লাহর আদেশ করে বা নিষেধ করে, কাউকে আদেশ করে বা নিষেধ করে বা আল্লাহর জিকির করে, এই তিন প্রকারের কথা ছাড়া বাকি যে কথাটাই বলবেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ধরপাকড় করবেন। জিকির, মুখ থেকে আল্লাহর জিকির যেটা হবে, এর জন্য ধরপাকড় করবেন না আল্লাহ, এটা অনুমতি দিয়েছেন, যত ইচ্ছা তত জিকির করো। মুখ থেকে কাউকে কোনো ভালো কাজের আদেশ করবে, এর জন্য ধরপাকড় হবে না, এটা আল্লাহ আদেশ করেছেন। মুখ থেকে কাউকে অন্যায় কাজ করতে দেখলে, অন্যায় কথা বলতে দেখলে তাকে নিষেধ করবে, এটাও আল্লাহই বলেছেন।
এই 3 প্রকারের কথা ছাড়া বাকি যত প্রকার কথা, বাকি যত প্রকার কাজ মানুষ করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ধরপাকড় করবেন। আর যত বেশি কথা বলবে, মন তার তত কঠোর হবে, শক্ত হবে, মেজাজ শক্ত হবে, কঠোর হবে। আর যে মিজাজ, যে মন, যে দিল শক্ত, সেই মন, সেই দিল আল্লাহ থেকে তত বেশি দূরে, আল্লাহর রহমত থেকে তত দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি পছন্দ করেন না। আর যে অন্তর কম কথা বলে, কিন্তু কথা বললে আল্লাহ জিকির করে বা কাউকে আদেশ করে বা নিষেধ করে, এই অন্তর নরম হয়, বিনয়ী হয়। আর নরম অন্তরকে আল্লাহ পছন্দ করে। আর এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সব থেকে কাছের। আমাকে আপনাকে কি করতে হবে? মোহতারাম দোস্ত বুজুর্গ, নিজেকে যদি আমি আপনি কি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাতে চাই, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে চাই, দুনিয়াতেও বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টে কাজ করতে বললেন, 1 নম্বর আমলিক আলাইকা লিসানিক, আমসিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, দুটোই এসেছে যে তুমি তোমার জবানকে, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, কন্ট্রোল রাখো। কি? নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, যেন মুখ থেকে বিফাস কোনো কথা না বের হয়ে যায়, মুখ থেকে কাউরি গীবত না হয়, মুখ থেকে মিথ্যা না হয়, মুখ থেকে কাউরি গোপন তথ্য প্রকাশ না হয়, মুখ থেকে কাউরির উপর অভিশাপ না হয়, মুখ থেকে অযথা কথা না বের হয়, মুখ থেকে বেকার কোনো প্রশ্ন না জাগে ইত্যাদি। এই সমস্ত বস্তু থেকে আমি আপনি আপনার জবানকে, আপনার জিহ্বাকে হেফাজত করব। যখন আমি আপনি জিহ্বাকে হেফাজত করলাম, অর্ধেক জান্নাতের দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। আর একটা, সেটা হলো কি 2 পায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানকে হেফাজত করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যদি মুখকে হেফাজত করতে পারি, লজ্জাস্থানের হেফাজত করতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। নবীজি বললেন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করো। ওয়াবকি আলা খাতিআতিক, এবং অতীতকালে যে সমস্ত পাপ করেছো, অতীতকালে যে সমস্ত অন্যায় হয়ে গেছে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ওইগুলো ভাবো, চিন্তা করতে থাকো যে এর জন্য তো আল্লাহ ধরপাকড় করবেন আমাকে, এবং তার জন্য কাঁদতে থাকো। অতীতকালের পাপগুলোকে স্মরণ করে করে কি করো? চোখ থেকে অঝরে কি কাঁদতে থাকো। তাহলে এই 3টে কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুক্তি দেবেন, তোমাকে বাঁচাবেন, তোমাকে নিরাপত্তা দান করবেন। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর ঘরে বেশি বেশি থাকা, বাইরে বেশি অযথা না ঘুরে বেড়ানো, আর 3 নম্বর অতীতকালে যে সমস্ত পাপ হয়ে গেছে, ভুলচুক হয়ে গেছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, অন্যায় কাজ আচরণ হয়ে গেছে, অনাচার হয়ে গেছে, এগুলো বেশি বেশি স্মরণ করে কি করতে হবে? আল্লাহর কাছে কাঁদতে হবে, কাকুতুমিনতি জানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পাপ রাশিকে ক্ষমা করবেন, আল্লাহ তিনি সন্তুষ্ট হবেন, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আমাকে আপনাকে বাঁচাবেন, মুক্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পরাকাষ্ঠার মালিক, তিনি সমস্ত প্রকার দোষ থেকে, ত্রুটি থেকে মুক্ত। তেনার অসংখ্য নাম আছে, যে নাম ধরে আল্লাহকে রাখবে, আল্লাহ সে নামেই ছাড়া দেবে। সেটা কি? ছাড়া দেবে। আইকাম্মা তাদ ও ফালাহুল আসমাউল হোসনা, যে নাম ধরে ইচ্ছা আল্লাহকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দেবে। ফালাহুল আসমাউল হোসনা, তার অনেক অসংখ্য সুন্দর নাম আছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জানার জন্য, চেনার জন্য এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, বা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বা পৃথিবীর প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছেন। আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর আগে কেউ ছিল না, প্রথমে আল্লাহই ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থমুকুট কোরআন কারীমের মধ্যে 27 নম্বর পারা সূরা হাদীদের মধ্যে 1, 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা গুণের কথা বর্ণনা করছেন। কটা? 11টা গুণের কথা বর্ণনা করছেন। প্রথম গুণের কথা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলছে এই ভূমণ্ডলে এবং নভমণ্ডলে যত প্রাণী আছে সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সকলেই আল্লাহর পবিত্র বর্ণনা করে, কিন্তু মানুষ এবং জিন সেটা বুঝতে পারে না। তারা তাদের ভাষায় যত পশু পাখি কীট পতঙ্গ আছে, সকলে গাছগাছালি যা কিছু আছে, উদ্ভিদ, জড়জগৎ, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে। সবটাই, নবমণ্ডলে, ভূমণ্ডলে, আকাশে, জমিনে, আকাশে, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি প্রকান্ত এবং তিনি প্রজ্ঞাময়। তিনি কারোর কাছে নিচু হয় না, কারোর কাছে দেবে যায় না, কারোর শক্তির ওপর কি তিনি কি হয়? নিচু হয়ে যান না।
প্রজ্ঞাময় তিনি, তিনি সব কিছু জানেন, অন্তরের খবরও জানেন তিনি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে বা বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্রের মালিক আল্লাহ। তিনিই মালিক, তিনি ছাড়া কেউ মালিক নয়, তিনি সব কিছুর মালিক। ইয়াহয়ী ওয়া ইউমীত, তিনি জীবনকে সৃষ্টি করেছেন, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। তিনি জীবন দেন, জীবনদাতা তিনি, তিনি মৃত্যুদাতা, তিনি হলেন মৃত্যুদাতা। তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। চিন্তা করে দেখুন, গাছ থেকে ভাই মোহতারাম দোস্ত, আমার আপনার পিতা মাতা কি করছেন? ফল খাচ্ছেন। আমার আপনার পিতা মাতা শাকসবজি খাচ্ছেন। আমার আপনার পিতা মাতা ভাত রুটি খাচ্ছেন। সব তো মৃত বস্তু। কি বলেন? ফল কি জীবিত? ফল মৃত। শাকসবজি জীবিত? মৃত। ভাত জীবিত? মৃত। হ্যাঁ, গম ডাল ইত্যাদি চা কিছু সব জীবিত না মৃত? রান্না করা বস্তু এগুলো কি সব জীবিত না মৃত? সব মৃত বস্তু খাচ্ছে। মৃত বস্তু খাওয়ার পর সেগুলো রক্ত তৈরি হচ্ছে, রক্ত থেকে আবার কি শুক্রাণু তৈরি হচ্ছে, বীর্য ফোঁটা তৈরি হচ্ছে। তারপর ঘন রাত্রিতে, আনন্দময় রাত্রিতে একে অপরের সাথে সঙ্গম করছে। কি হচ্ছে? এক ফোঁটা বীর্য মায়ের বাপের পৃষ্ঠদেশ থেকে কি মায়ের বাচ্চা দিতে যাচ্ছে। তারপর কি হচ্ছে? তৈরি হচ্ছে একটা শিশু বাচ্চা। হ্যাঁ, শিশু বাচ্চা তৈরি হচ্ছে ভাই মত। সর্বপ্রথম তৈরি হচ্ছে কি? শুক্রবিন্দু আকারে থাকছে। তারপর 40 দিন পার হচ্ছে, ওইটা জমাট রক্ত, জমা রক্তর আকার ধারণ করছে। তারপর আবার 40 দিন যখন পার হচ্ছে, তখন জমা মাংসপিণ্ড ধারণ করছে। তারপর তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্থি চড়াচ্ছেন, চামড়া চড়াচ্ছেন, ইচ্ছায় চড়াচ্ছেন। 120 দিন যখন হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করছেন? একজন ফেরেশতাকে পাঠাচ্ছেন 4টে বিষয় লেখার জন্য। 4টে বিষয় এবং জান ফোকার জন্য, জান ফোকার জন্য এবং 4টে বিষয় লেখার জন্য। কি? সে কতদিন বাঁচবে, কত বছর বাঁচবে, কত রুজি পাবে, সে কি কর্ম করবে এবং সে সৎ হবে না অসৎ হবে, এই 4টে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার জন্য এবং জান ফোকার জন্য, জীবন দেওয়ার জন্য, রূহ তার মধ্যে প্রয়োগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে পাঠান। তারপর ওই বাচ্চা কি করছে? মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হচ্ছে। দেখেন, মৃত বস্তু খাচ্ছেন, মৃত বস্তুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু কি করছেন? জীবিত বস্তুকে টেনে নিয়ে আসছেন, বের করে আসছেন। আমি আপনি ভাবতে পারি আল্লাহ কত অসীম ক্ষমতার মালিক, আল্লাহ কত অসীম ক্ষমতার মালিক। জীবিত প্রাণী মুরগি, মুরগি সে ডিম পাচ্ছে। ডিমটা কি মৃত না জীবিত? জীবিত। আবার একটা নির্দিষ্ট সময় পর যখন তাওয়া দিচ্ছে, হ্যাঁ, তাপের পর, হ্যাঁ, নির্দিষ্ট সময় প্রায় 16 দিন, 18 দিন বা 20 দিন, যা যেমন লাগে ভাই, তারপর দেখা যাচ্ছে ওই ডিমটা একটু ফেটে কি হচ্ছে? জীবিত বাচ্চা সে বের হয়ে আসছে। বের হয়ে কি হচ্ছে? নিজের খাবার খেতে শুরু করে দিচ্ছে। মৃত ডিম, কিন্তু তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত বস্তু বের করে নিয়ে আসছেন। তা মৃত থেকে জীবিত বের করে নিয়ে আসছে, এটা আশ্চর্যজনক। এই জন্য বললাম, কিন্তু জীবিতর মধ্যে মৃত দিতে এটা কোনো আশ্চর্যজনক নয়। কি বলেন? আমি আপনি জীবিত আছি, এক্ষুনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটা কেড়ে নেন, বাস্তব দেখছি কি দেখছি না? আমি আপনি সবসময় প্রত্যক্ষ করছি যে একটা মানুষ এই সুস্থ ছিল, সবল ছিল, এইমাত্র হাসছিল, খাচ্ছিল, সব কিছু খেলছিল, হ্যাঁ, হাসি আড্ডা, ইয়ার্কি আড্ডা সব কিছু করছিল। তারপরে হঠাৎ শুনছি কি তার হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, হ্যাঁ, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইত্যাদি হয়েছে। এইমাত্র দেখলাম সে জীবিত, সব কিছু করে গেল, কিন্তু এর মধ্যে কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক সেকেন্ড, কয়েক দিনের মধ্যে দেখছি কি সে মৃত। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জীবনদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যুদাতা, তিনি জীবনের মালিক, তিনি মৃত্যুর মালিক। তাকে জীবন দিতে হয় না, তাকে মৃত্যু দিতে হয় না। তিনি জীবনকে তৈরি করেছেন, মৃত্যুকেও তৈরি করেছেন। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরন্ত, তিনি চিরজীবিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ হলেন সত্যবাচক নাম, বাকি যত কিছু আছে সবকিছু গুণবাচক নাম। আল্লাহর সব থেকে বড় গুণের মধ্যে একটা গুণ হলো, সেটা হলো জীবিত হওয়া, সদা সর্বদাই জীবিত থাকা। বাকি যত গুণ আছে সবকিছু কি এই জীবিতর সাথে কি যুক্ত, জীবিত হওয়ার সাথে যুক্ত। একটা জ্ঞানী হতে গেলে তাকে জীবিত থাকতে হবে, একজন দ্রষ্টা হতে গেলে তাকে জীবিত থাকতে হবে, শ্রোতা হতে গেলে জীবিত থাকতে হবে, হ্যাঁ, ক্ষমতাশীল হতে হলে তাকে জীবিত থাকতে হবে। দেখেন, জীবিতর সাথে সব সংযুক্ত। জীবিত থাকা এটা সব থেকে বড় গুণ আল্লাহর। আল্লাহ জীবনকে তৈরি করেছেন, আল্লাহ মৃত্যুকে তৈরি করেছেন। আল্লাহ জীবন দেন এবং মৃত্যু ঘটান। ইহয়ী ওয়া ইউমীত, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, সমস্ত কিছুর ক্ষমতার মালিক তিনি, তার হাতে সমস্ত ক্ষমতা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল আউয়ালু, তিনি প্রথমে, ওয়াল আখিরু, তিনি শেষে। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ। আল্লাহর আগে কেউ ছিল ভাই? আল্লাহর আগে যদি কেউ থাকতো তাহলে সে হয়ে যাবে স্রষ্টা, আল্লাহ হবেন সৃষ্টি। কি বলেন? তবে অতীত কালে সর্বপ্রথমে যিনি ছিলেন তিনিই ছিলেন আল্লাহ, তার আগে কেউ ছিল না, তার আগে কেউ ছিল না। তিনি স্থায়ী,
তিনি বিদ্যমান থাকেন এবং অপরকে বিদ্যমান রাখেন। তিনি বিদ্যমান থাকেন, অপরকে বিদ্যমান রাখেন এবং তার নিয়ন্ত্রণ করেন তিনি। অন্য কেউ নিয়ন্ত্রক নয়, অন্য কেউ ধারক নয়, তিনি সমস্ত কিছুর ধারক। প্রথমে তিনি ছিলেন, আমি আপনি কিন্তু প্রথমে ছিলাম না, পরে এসেছি, তাই না? প্রথমে ছিলেন, শেষেও তিনি থাকবেন, কিন্তু পরে কিন্তু আমি আপনি থাকবো না। আমি আপনি প্রথমে ছিলাম না, এখন আছি, পরে আমি আপনি থাকবো না। আল্লাহ প্রথমে ছিলেন, আল্লাহর আগে কেউ ছিলেন না, কেউ ছিল না, আল্লাহ পরেও থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, বিশ্বের মধ্যে যা কিছু আছে, সব কিছু ধ্বংসশীল, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর মুখমণ্ডল, যিনি মহামহিম, যিনি করুণাময়, তিনি দয়ালু, তিনি তেনার সত্তা কোনোদিন শেষ হবে না, সব শেষ হয়ে যাবে। আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, নদ নদী শেষ হয়ে যাবে, পশু পাখি কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে যাবে। আকাশের তারাগুলো খসে খসে পড়বে, সূর্য মাথার কি 1.5 মাইলের 1 মাইল দূরে চলে আসবে, সূর্য ভেঙে চলে পড়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত পর্যন্ত এই সূরা, ইদা শামসু কুব্বিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল জিবালু সুক্কিরাত, এখানে সব কিছু আল্লাহ সুবহানাহু। কিয়ামতের দৃশ্য যদি দেখতে হয় তাহলে এই দুটো সূরা পড়া যথেষ্ট আমার আপনার জন্য। কিয়ামতের দৃশ্য কি কি ঘটবে না ঘটবে ওইগুলো যদি মনে করেন প্রত্যক্ষ করতে চাই, কোরআন পাকের দুটো সূরা আপনি কি একটুখানি তেলাওয়াত করুন, এগুলো সব বোঝার চেষ্টা করুন। একটা সূরা তাকবীর আর একটা সূরা ইনফিতার। ইদা শামসু কুব্বিরাত ইদা সামাউন ফাতারাত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বলে দিয়েছেন যে কিভাবে কি হবে। মাটি পুড়ে তামা নাই পরিণত হয়ে যাবে, সূর্য কি কিরণহীন হয়ে যাবে, আকাশের তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো তুলনায় উঠতে থাকবে, একে অপরের সাথে সংঘর্ষ বাঁধবে, ধুলোয় পরিণত হয়ে যাবে, সমস্ত পশু পাখি সব একত্রিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে, সমস্ত আত্মাকে একজোট করা হবে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত কিছু যখন হয়ে যাবে তখন কি হবে, যাদেরকে জীবিত অবস্থায় মারা হয়েছিল, যাদেরকে অজ্ঞযুগে কি হতো, বাচ্চাদেরকে যদি মেয়ে সন্তান হতো তাদেরকে জীবিত অবস্থায় দাফন করে দেওয়া হতো। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবে আইয়িদ দামবিন কুতিলাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত। যাদেরকে জীবিত দাফন করা হয়েছে তারা কি করে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাদের কি অপরাধ ছিল, আমাদের পিতারা আমাদের মাতারা আমাদেরকে কেন হত্যা করেছে? অ্যাবেশন করবেন ভাই মতো কিয়ামতের দিন আল্লাহর কাঠ করায় হাজির হওয়ার জন্য উপস্থিত হয়ে যান। বাচ্চা নেবেন না, তা তো কাছে যাওয়ার দরকার কি ছিল? এখন দেখেন ঘন ঘন হচ্ছে ভাই মোহতারামরা, আমার আপনার সন্তান দেখেন, আমার আপনার কি মেয়েরা, আমার আপনার ছেলেরা, তারা অবৈধভাবে কত রকম কি কাজ করে থাকছে, তারপর কি বাচ্চা চলেও আসছে, তারপর কি আবেদন করা হচ্ছে। আবার আমার আপনার কি না, একটার বেশি নেওয়া যাবে না, একটার বেশি নেওয়া যাবে না, একটা নিয়েছেন ছেলে হয়ে গেছে আর দরকার নেই, তাই না? যদি একটা মেয়ে হতো তারপর চান্স নিত, আর একবার ট্রাই করি, আর একবার ট্রাই করি, এইভাবে কি 5টা 6টা হয়ে যাচ্ছে, কি শুধু খেলে নেওয়ার অপেক্ষা কিছু ট্রাই করে দিচ্ছে। আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত আমি পাওয়ার জন্য কি ভাই ট্রাই করছি না? চিন্তা করে দেখেন কি অবস্থা, পেটে চলে আসছে, বুঝতে পারছে এখন তো কি আধুনিক যুগ, এখন বুঝতে পারছে ছেলে না মেয়ে, মেয়ে হচ্ছে ঠিক আছে, তাহলে ডাক্তারের কাছে যাও, কত নেবে, 15, 20, 25, 30, 50 হাজার টাকা দেখি করছে, ওটা ফেলে দিয়ে চলে আসছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত বাচ্চা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ গো আমাদের কি দোষ ছিল, কি আমাদের ত্রুটি ছিল যে আমাদের মা বাপ আমাদেরকে রাখতে পারেনি, পৃথিবীর মুখ দেখানোর জন্য কি তারা চেষ্টা করেনি, তারা আমাদেরকে কি পৃথিবীতে আসার আগে কি হত্যা করে দিয়েছে? এসব কিছু ভাই কিয়ামতের দিন কি হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। ওই দিনকে কে থাকবে? শুধুমাত্র আল্লাহ থাকবে। সব যখন শেষ হয়ে যাবে মোহতারাম দোস্ত, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ফেরেশতা আজরাইলকে, আর কে আছে? বলছে আমরা আছি, সব শেষ হয়ে গেছে, ফেরেশতা সব ফেরেশতার জান কবজ করে নাও। বলছে আর কে আছে? বলছে আরশ বহনকারী ফেরেশতারা আছে, বলছে তারও জান কবজ করে নাও। আর কে আছে? ভাই জিবরাইল আছে, ওরও জান কবজ করে নাও। যে আর কে আছে? বলছে আল্লাহ একমাত্র আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। মৃত্যুর ফেরেশতা তিনি বলবেন আপনি আর আমি ছাড়া কেউ নেই, বলছে আমার তো জান তো কবজ করতে পারবে না, তুমি তোমার নিজের জান কবজ করো। মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন ফেরেশতা আজরাইল, মৃত্যুর ফেরেশতা, যিনি এতদিন পর্যন্ত জান কবজ করছিল, নিজের হাত নিজের বুকের কাছে নিয়ে আসবে এবং কি জান কবজ করবে। জান কবজ করার পর যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, দ্বিতীয়বার জীবিত হবে, ওই সময় ফেরেশতা আজরাইল বলবে, আল্লাহ গো জীবন নেওয়ার কষ্ট যদি এত আমি জানতাম, তাহলে আমি এই দায়িত্ব আর জীবনে কখনো নিতাম না। তিনি একটুখানি স্বাদ চাকবে, আল্লাহ তাআলা সামান্য স্বাদ চাকাবেন থাকেন। জীবন নেওয়ার সময় যে এত কষ্ট, মরণ যন্ত্রণা, এত কষ্ট, এত যন্ত্রণা, এটা যদি আমার আগে জানা থাকতো তাহলে আমি আর জীবনে কোনোদিন আপনার কাছ থেকে এই দায়িত্বটা নিতাম না। মোহতারাম দোস্ত বুজুর্গ, আজ ফেরেশতা আজরাইলও চলে যাবেন, বাকি থাকবেন কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার।
লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের দিনের বাদশাহী কার, শাসন কার, সমস্ত শাসন চালানোর মালিক কে? কেউ বলতে পারবে না, সব তো শেষ, নিস্তব্ধ। তখন আল্লাহ স্বয়ং বলবেন আজকের দিনে সমস্ত শাসন ক্ষমতার মালিক হলেন আল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই আল্লাহ কত ক্ষমতার অধিকারী। ওই আল্লাহর আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ উপাস্য নেই, ফাবুদনি, আমারই তোমরা ইবাদত করো। আর আমার ইবাদতের সময় বিশেষ করে আমাকে স্মরণ করতে গেলে তোমরা নামাজের মধ্যে আত্মনিয়োগ করো। ইনশাআল্লাহ আমি আপনি সকলে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যারা আমরা পুরুষরা আসি মসজিদে এসে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করব। আর মা বোনদেরকে বাড়ির মধ্যে থেকে কি তাকবীরুল্লাহর সাথে বাড়ির মধ্যে থেকে আউয়ালে ওয়াক্তে ঘরের কোণে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তাদেরকে কি করব, আদেশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অধিক বলা থেকে অধিক শোনা থেকে তার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।